বাইরেটা হবে হালকা খাস্তা আর ভেতরটা লোভনীয় মুখরোচক পুরে ভরা। যে খাবে সে শুধু একটাই কথা বলবে, বাও কি সুন্দর কি সুস্বাদু পরোটা আমাকে আজকে করে খাওয়ালে, এতটা মজার এই পরোটাগুলো খেতে লাগে। চলুন সেরকমই একটা লোভনীয় পরোটা আজকে তৈরি করি। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আর একটা সুন্দর লোভনীয় পরোটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো এই যে টাটকা পালং শাক, আপনারা হয়তো অনেকভাবে তৈরি করেছেন পরোটা, কিন্তু অনুরোধ করব একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার আর কতটা হেলদি এবং স্বাস্থ্যকর মুখরোচক এই পরোটাটা খেতে লাগে, তখনই আপনারা বুঝতে পারবেন। তো চলুন, আমি একাটি পালং শাক নিলাম, ভালো করে কেটে ধুয়ে ছোট করে নিয়ে নিয়েছি, যতটা জল চিপড়ানো যায় চিপড়ে মিক্সি জারে নিয়ে নিলাম। আরও চটপটা আর ফ্লেভারের জন্য আমি একাটি ধনেপাতা এখানে হাতে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর ফ্লেভার হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এক টুকরো আদা আমি ছোট করে কেটে এর মধ্যে দিলাম, আর কয়েকটা মানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এখানে ছোট করে কেটে দিলাম। বেশ ঝাল ঝাল হবে, বেশ মুখরোচক মনে হবে। সিজন চেঞ্জে কিন্তু অনেকের মুখের স্বাদ নেই, এরকম পরোটা যদি আপনারা তৈরি করে খান দেখবেন দারুণ লাগবে কিন্তু আপনাদের মুখে। তো দেখুন আমি মিহি করে পেস্টটা তৈরি করে একটা থালাতে নিয়ে নিলাম। পেস্টটা অবশ্যই মিহি করে করার চেষ্টা করবেন। পরিমাণ মতো লবণ দিলাম, 1 চামচ চিনি দিলাম, যেহেতু এখানে লঙ্কা দিয়েছি 1 চামচ চিনিটা দিলে বেশ খেতে ভালো লাগবে। তো এইবার আমি এটাকে আটা দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আমি হেলদিভাবে তৈরি করছি বলে আমি এটাকে আটা দিয়ে তৈরি করছি। তো আমি প্রথমে 1 বাটি দিলাম, তারপরে অল্প অল্প করে 2 বাটির থেকে বেশি আমার আটা এখানে লেগেছে। তো সফট করে একদম ডোটাকে রেডি করে নিলাম। ডোটা আমার রেডি হয়ে গেল। এইবার আমি পুর তৈরি করব। পুরটা একটু খেয়াল করবেন, আমি 1 চামচ তেল দিলাম, একটু কালো জিরা ফোড়ন দিলাম। কালো জিরা ফোড়ন দিয়ে এখানে একটু আদা কুচি দেব, একটু কাঁচা লঙ্কা কুচি দেব। কাঁচা লঙ্কা, আদা আর কালো জিরার থেকে খুব সুন্দর যখন হালকা একটা ফ্লেভার বেরোবে ভাজা, তখনই এর মধ্যে দিয়ে দেবো আমি একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকেও আমি কিন্তু এর সঙ্গে সুন্দর করে ভেজে নেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে। আর কোনো রকম মশলা কিন্তু এখানে আমি ব্যবহার করব না। তো এই যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে ভাজবো, কিন্তু এগুলো ভাজা হবে, কিন্তু টমেটোটাকে আমি গলাবো না। কালারটাও যেন খুব সুন্দর থাকে সেটা অবশ্যই খেয়াল করবেন, তাহলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। টমেটোটাকে যখন আপনার মুখে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিলাম, ওটা দিলাম, ধনেপাতা দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়াম টু লোতে করে রেখে 2 মিনিট হালকা হাতে এটাকে সুন্দর করে একটু ভেজে নেব। টমেটোটা কিন্তু অবশ্যই গোটা গোটা রাখবেন, ধনেপাতার কালারটাও যেন সবুজ থাকে সেটা একটু খেয়াল করবেন। হালকা হাতে 2 মিনিট একটু নেড়ে চেড়ে দেখুন আমার পুরটা রেডি হয়ে গেল। দেখতেও সুন্দর লাগে, এই পুরটা খেতেও কিন্তু ভালো লাগে। একেবারে মশলা ছাড়া পুর খেতে অসম্ভব মজার লাগে। এইভাবে এই পর্যন্ত কিন্তু এসে আপনারা এটাকে লুচিও তৈরি করতে পারেন, যেটা আপনাদের পছন্দ। এটা পরোটাও হবে, আবার এইভাবে আপনারা ডো তৈরি করে এটাকে আপনারা রুটিও তৈরি করতে পারেন। অনেকভাবে কিন্তু এইভাবে তো মানে ডোটা তৈরি করে লুচি, পরোটা, রুটি সবই কিন্তু তৈরি করা যায়। তো দেখুন এবার পুরটা তৈরি হয়ে গেলে যে লেচিটা ছিল সেটা মানে ডোটা ছিল, ওটার থেকে ছোট ছোট করে লেচি কেটে আমি এই দেখুন বেলে নিয়েছি। উপর থেকে একটু তিল দিয়ে দিলাম। এই তিলটা দিলে দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। আর শীতের সিজনে তিল খেলে কিন্তু আমাদের ইমিউনিটিটাও অনেকটা বাড়ে। তো দেখুন আমি তিলটা দিয়ে এবার 1 চামচ তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে 2 পিঠ হালকা করে একটু ব্রাউন কালার করে ভেজে নেবো, যেন একটু খাস্তা হয় 2 পিঠটা, সেটা অবশ্যই খেয়াল করবেন। তো একটু খাস্তা হলে খেতে ভালো লাগে কিন্তু। তা আর তারপরে 2 পিঠটা যখন একটু হালকা লাল করে ভাজা হয়ে যাবে, তখন পুরটা দেব যে পিঠে তিল ছিল না সেই পিঠে দেবো। তিলটা দেখুন বাইরের দিয়ে থাকবে, তবে দেখতে ভালো লাগবে। এইভাবে দিয়ে একে একে সমস্ত পরোটাগুলো আমি তৈরি করে নেব। খুব ইজি কিন্তু তৈরি করা যায়, বেশি ঝামেলারও না। খাবারটা সকালবেলা ব্রেকফাস্টে হলে তো দারুণ লাগে কিন্তু। আমাদের তো খুবই মজার লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর এইভাবে যদি না খেয়ে থাকেন বন্ধুরা, অবশ্যই অনুরোধ করব একবার তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে।
খুবই হেলদি একটা ব্রেকফাস্ট, খেতে অসম্ভব মজার হয়। এত সুন্দর ফ্লেভার হয়, যখন আপনি তৈরি করবেন তখনই আপনার মনটা ভরে যাবে। এত সুন্দর ফ্লেভার বেরোয় ধনেপাতা, আদা এগুলোর থেকে। তো দেখুন রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের একদম ক্রিস্পি পরোটা। এই পরোটাগুলো অসাধারণ খেতে লাগে, এগুলো খেতে কিছুই লাগে না। এর 1 থেকে 2টো পরোটা খেলে আপনার পেটটা ভরে যাবে, এতটা মজার এই পরোটাগুলো খেতে লাগে। তো কেমন লেগেছে আপনার আমার এই ছোট রেসিপিটা? অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ কিন্তু অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।